কলি, আপনি জানেন যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের 4 দফা দাবিতে একটি কর্মবিরতি শুরু হয়েছিল, 3 দিনের কর্মবিরতি, এবং সেই কর্মবিরতিটি শুরু হয়েছিল পরীক্ষার মধ্যে, যার জন্য বিপাকে পড়েছিল শিক্ষার্থী এবং অভিভাবকরা। সেখান থেকেই কিন্তু মূলত আজকে বিশেষ পদ্ধতিতে শনিবার কিন্তু বন্ধের দিন, আজকে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে আমরা শিক্ষকদের সঙ্গে যেমনটা কথা বলেছি, তারা বলেছেন যে একদিন আমরা পরীক্ষা নিতে পারিনি, যেহেতু সারা দেশেই এই আন্দোলনটি চলতেছিল, কর্মবিরতি, সেই কর্মবিরতির ফলে। তবে তারা আজকে যেমন পরীক্ষা নিয়েছে, আর একটি পরীক্ষা তাদের বাকি আছে, সেই পরীক্ষাটি 9 তারিখ অনুষ্ঠিত হবে। অন্যদিকে জেলা স্কুলে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তাদের পরীক্ষা 10 তারিখ, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি সেটি 11 তারিখ, 10 তারিখ তারা অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে 4 দফা দাবির মধ্যে তারা একটি পৃথক অধিদপ্তর দাবি করেছেন, 9ম গ্রেড দাবি করেছেন, পদায়ন এবং পদোন্নতি দাবি করেছেন, একই সঙ্গে টাইম স্কেল দেওয়ার দাবি করেছেন। এই 4 দফা দাবিতে তারা বলছেন যে নানানভাবে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। যেমন অধিদপ্তরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোনো পদ থাকলেও সেখানে পদায়ন নেই, এবং একই সঙ্গে বোর্ড বা অন্যান্য যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে কিন্তু মাধ্যমিক বিভাগ আছে, কিন্তু সেখানে মাধ্যমিক বিভাগের শিক্ষকদের কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে না, এবং সেখানে তারা পদ বঞ্চিত হচ্ছেন বলে তারা দাবি করেছেন। একই সঙ্গে তারা বলেন যে সারা দেশের যে মাউসি, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, সেখানে কিন্তু যে 75টি পদের 73টি দখল করে আছে কলেজের শিক্ষকরা, সেগুলো এই বৈষম্য দূর করার তারা দাবি করেছেন। তবে আন্দোলনের ক্ষেত্রে আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা আমাদের বলেছেন যে আপাতত পরীক্ষা চলবে, তারপরে অবশ্যই পরবর্তীতে যে আমরা যে বসে সিদ্ধান্ত হবে যে পরবর্তী আন্দোলন কি হবে। মূলত এই ছিল, পরীক্ষা যেহেতু শুরু হয়েছে, শেষ পরীক্ষা শেষ হবে এমনটাই জানিয়েছেন শিক্ষকরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে পরীক্ষা বন্ধ বা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলনের ফলে যে বিপাকে পড়েছে তার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব আমরা খুলনাতে, সেখানে আছে আমাদের সহকর্মী মাকসুদ। খুলনায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর পরীক্ষা চলছে কিনা, কি বলছেন অভিভাবক এবং শিক্ষার্থীরা? জি, ধন্যবাদ মিরন। বরিশালের মতো খুলনায় কিন্তু এই বন্ধের দিনে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষকদের কর্মবিরতির কারণে যে পরীক্ষাগুলো বন্ধ ছিল, মাউসির সিদ্ধান্তের পরে সেই পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে ছুটির দিনগুলোতে। আমরা এই মুহূর্তে এসেছি খুলনার করশন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এখানে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা যখন এখানে এসেছি তখন দেখেছি যে শিক্ষার্থীরা নির্দিষ্ট কক্ষগুলোতে পরীক্ষা দিচ্ছেন। আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম, সপ্তম অষ্টম শ্রেণীর বাংলা, দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই যে কেন আপনি ছুটির দিনগুলোতে আসলে পরীক্ষা নিচ্ছেন এবং আন্দোলনের যৌক্তিকতা কী ছিল? আমাদের আন্দোলন ছিল মূলত আমাদের কিছু পাওনা রয়েছে সরকারের কাছে। আমরা গত 20 বছর যাবৎ আমাদের টাইম স্কেলগুলি আমরা পাচ্ছি না, এবং 30-32 বছর ধরে চাকরি করে আমাদের শিক্ষকরা কোনো প্রমোশন পাচ্ছে না, এবং তারপরে আমাদের এখনও কোনো পদোন্নতি এবং পদায়নের কোনো প্রকার কোনো ডিক্লারেশন আমরা পাইনি। আমরা সেই পাওনার যারা আদায়ের জন্যই আমরা মূলত সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আন্দোলনে গিয়েছিলাম, এবং সেই কারণে গত 1 এবং 2 তারিখে আমাদের শিক্ষার্থীদের 2টো পরীক্ষা আমরা নিতে পারিনি, এবং তখন আমরা কথা দিয়েছিলাম যে এই ক্ষতি আমরা পুষিয়ে দেব, এবং সেই দায়িত্ববোধ থেকেই আমাদের সেই দায়িত্ববোধের জায়গাটা থেকেই আমরা এই গতকাল এবং আজকে যে 2টি আমরা পরীক্ষা নিতে পারি, সেই 2টি পরীক্ষা আমরা নিয়েছি। আর কোনো পরীক্ষা বাকি না, আমাদের আর কোনো পরীক্ষা বাকি নেই, এবং ইনশাল্লাহ পরবর্তী পরীক্ষাগুলো আমরা নিব, এবং আমরা যেহেতু আমাদের কথা দিয়েছি আমরা ক্ষতি পুষিয়ে দেব। আমরা আশা করছি সরকারও আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা তুমি পুষিয়ে দেবে। আপনারা কি আসলে এখন কি স্থগিত করেছেন আন্দোলন? আমরা আন্দোলন স্থগিত করেছি, আমাদের একটি আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করেছি, এবং আশা করি আমাদের সেই যে পাওনাগুলি আমরা পাবো। যে আপনি শুনছিলেন যে শিক্ষকরা যে নির্দিষ্ট দাবি তুলেছিলেন, সেই দাবির প্রেক্ষিতে যে কর্মবিরতি ছিল, সেই কর্মবিরতির কারণে বন্ধ পরীক্ষাগুলোই এই ছুটির দিনগুলোতে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে কলির কাছে। কলি।